অবশ্যই আপনি একটা জিনিস ভাবুন, পশ্চিমবঙ্গ হচ্ছে একটা বর্ডারিং স্টেট, যেমনি কাশ্মীর একটা বর্ডারিং স্টেট, পশ্চিমবঙ্গ কিন্তু একটা বর্ডারিং স্টেট। আমরা জানি কাশ্মীরে কী টার্মোয়ালের ভেতর দিয়ে কাশ্মীর গেছিলো। এখন রিসেন্টলি যদিও কাশ্মীর খুবই শান্ত, তো পশ্চিমবঙ্গ টাচুড যায়নি, কারণ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটা মৈত্রী সম্পর্ক। এখন যখন বাংলাদেশে প্রশাসনিক ব্যবস্থা সেটা যখন একটু মৌলবাদ ঘেঁষা, তখন অবভিয়াসলি ইন্ডিয়ার উপরে যে থ্রেট পারসেপশন আছে সেটা পারকোলেট করবে থ্রু বেঙ্গল। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এইবার সেটাকে আটকানো যায় কীভাবে? সেটাকে আটকানো যায় স্ট্রং প্রশাসন দিয়ে। শক্ত একটা প্রশাসন থাকবে, পুলিশ শক্ত থাকবে, আধিকারিকরা শক্ত থাকবে, আইএস আইপিএস সমস্ত পুরো যে সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন একটা শক্ত কড়া অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবে, তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্স হবে, তাহলে দুর্নীতি কম হবে। আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট 15 বছরে, ইভেন এখনও আমি তাই বলবো, আমি তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামো সেটা এতটাই কোল্যাপস করে গেছে পশ্চিমবঙ্গে, যার জন্য এই এত ইনফিল্ট্রেশন দেখা দিচ্ছে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাবো আমাদের নতুন সরকারকে। অ্যাটলিস্ট নতুন সরকার আসার পরে এই যে ইনফিল্ট্রেশন আছে সেগুলো ধরা পড়ছে আস্তে আস্তে। আগের সরকারের সময় তো সেগুলো ধরাও পড়তো না। বাট আমি আশা করব যে অ্যাডমিনিস্ট্রেশন আরও স্ট্রং হবে, আরও ভিজিলেন্ট হবে। এখনও অবধি থানা বা পুলিশ অতখানি ভিজিলেন্ট নয় যতখানি হওয়া উচিত, বা আধিকারিক যারা আছে তারা অতখানি ভিজিলেন্ট বা স্ট্রং নয়, বা তাদের ডিউটি ওই লেভেলে আমার মনে হয় এখনও আরও ল্যাকুনা আছে। আশা করব যে সেটাও পূরণ হয়ে যাবে।